কি আশ্চর্যের ব্যাপার! এখনকার আনন্দ বলতে নাটক, সিনেমা। একটা নৌকা ভাড়া করবে, পিকআপ ভাড়া করবে, একটা বাস ভাড়া করবে, একটা ট্রাক ভাড়া করবে, সেখানে নারী পুরুষ ছেলেমেয়েরা একাকার হয়ে নাচানাচি করবে। এটা এখনকার ঈদের আনন্দ। আমাদের একটা জোরালো প্রতিবাদ হওয়া দরকার যে তারা নাটক করুক, সিনেমা করুক, এটা তাদের ব্যাপার, কিন্তু ঈদের নাম দিয়ে, ফিতরের নাম দিয়ে, আজহার নাম দিয়ে ইসলামকে আঘাত করতেছে, এটা প্রতিবাদ হওয়া দরকার কিনা বলেন? আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তাহলে আমরা দেখব যে আগের ঈদের আনন্দের সাথে বর্তমান ঈদের আনন্দের তেমন মিল পাওয়া যায় না। এখনকার আনন্দ বলতে শুধু গান বাজনা আর অশ্লীলতা বোঝা যায়। অবাক লাগে, আশ্চর্য লাগে, যারা একটি মাস কষ্ট করে রোজা রাখে তারা কিভাবে পরিবারকে সাথে নিয়ে এই অশ্লীলতা, বেহায়াপনার কাজে জড়িয়ে পড়ে। চিন্তা করে দেখেন, প্রতিটা বছর আমাদের ইসলামকে নিয়ে কিভাবে ঠাট্টা বিদ্রূপ করা হয়। এটা আমাদের মাথায় ঢুকে না, এটার ব্যাপারে আমাদের কোনো প্রতিবাদও আমরা দেখি না। যেমন দেখেন, প্রতিটা বছর ঈদুল ফিতর এবং ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন সিনেমার হলে নানান রকমের সিনেমা কি করা হয়, রিলিজ করা হয়, প্রদর্শন করা হয়। ঈদুল ফিতর উপলক্ষে অমুক সিনেমা, ঈদুল আজহা উপলক্ষে অমুক সিনেমা। ঈদুল ফিতর উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে বলেন তো দেখি কোনো নাটক সিনেমা আছে ইসলামে? নাটক সিনেমা ইসলামে তো এমনিতে নিষিদ্ধ, হারাম, ঠিক কিনা? কিন্তু নাম দিয়েছে ঈদুল ফিতর উপলক্ষে, নাম দিয়েছে ঈদুল আজহা উপলক্ষে। তা আপনারা চিন্তা করে দেখেন আমরা মুসলমানরা কতটা নিচে নেমে গেছি। অথচ একটা মাস রমজানে রোজা রাখার পরে পরিবারকে সাথে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাচ্ছে। সিনেমা হলে সিনেমা দেখার পরে সাংবাদিকরা তাদের কাছে সাক্ষাৎকার নিচ্ছে। সিনেমা দেখার পরে তাদের অনুভূতি কি, তাদের পার্শ্ব প্রতিক্রিয়া কি, তাদের মতামত কি, টেলিভিশন চ্যানেলগুলো, বড় বড় চ্যানেলগুলো তাদের সাক্ষাৎকার নিচ্ছে। কি একটা আজীব ঘটনা দেখেন, চিন্তা করেন। এই টিভি সাংবাদিকগুলো যদি কাল কিয়ামতের ময়দানে ওইরকম যদি কোনো সুযোগ থাকতো, তাহলে এরা সবাই হাতে হাতে একটা করে মাইক নিয়ে আর ক্যামেরা নিয়ে সব হাসরবাসীর সামনে গিয়ে বলতো, আপনি কোথায় যাবেন, জান্নাতে না জাহান্নামে? কেন জাহান্নামে যাবেন, কেন জান্নাতে যাবেন, কোন কারণে জাহান্নামে যাবেন, কোন কারণে জান্নাতে যাবেন, আপনার মতামত কি, নবীর শাফায়াত পাবেন কিনা, হাউজে কাছের পানি পাবেন কিনা, আরশের সাইডসে আশ্রয় পাবেন কিনা, ডান হাতে আমলনামা পাবেন কিনা, কুরবানি কবুল হয়েছে কিনা, আপনি কি ফিল করতেছেন, আপনি একটু মতামত দেন। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের মধ্যে যদি কোথাও আগুন লাগে, টিভি চ্যানেলগুলোর একটা খবর প্রচার করার একটা ইস্যু হয়ে গেল, কথা ঠিক না? কোথাও যদি একটা ছেলেকে নৃশংসভাবে হত্যা করা হয়, কোনো ছেলেকে, কোনো মেয়েকে, কোনো নারীকে, কোনো পুরুষকে যদি নির্মমভাবে মারা হয়, তাহলে দেখবেন সেখানে টেলিভিশন চ্যানেলগুলো উপসে করে ভিড় লেগে যায়। কেন মারা হলো, কি কারণে মারলো, কে মারলো, এটা নিয়ে খবর চলবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। এক জায়গায় আগুন লাগতেছে, পানি দিয়ে নিভানো বাদ দিয়ে খবর প্রচার করা কি করে দিবে, শুরু করে দিবে। মানে খবর প্রচার করাটা হচ্ছে তার প্রধান কাজ। নারী পুরুষ একাকার হয় সিনেমা দেখার পর, সেখানে সাক্ষাৎকার নেওয়ার কি আছে বলেন? আপনারা বলেন, এক মাস রোজা রাখার পরে যে বেহায়াপনা থেকে, অশ্লীলতা থেকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাঁচার জন্য তাকওয়া দান করলেন। যে ব্যক্তি রমজানে রোজা রাখে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাকওয়া দান করেন। তাকওয়া মানে কি? আল্লাহর ভয় ভিতরে আসবে, যেগুলোকে আল্লাহ পাক হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনারা বলেন তো দেখি, নাটক সিনেমা এটা কি হালাল না হারাম? তাহলে এগুলো করতেছে, নাম দিচ্ছে ঈদুল ফিতর উপলক্ষে। আমাদের একটা জোরালো প্রতিবাদ হওয়া দরকার যে তারা নাটক করুক, সিনেমা করুক, এটা তাদের ব্যাপার, কিন্তু ঈদের নাম দিয়ে, ফিতরের নাম দিয়ে, আজহার নাম দিয়ে ইসলামকে আঘাত করতেছে, এটা প্রতিবাদ হওয়া দরকার কিনা বলেন? দরকার। কিন্তু আমাদের এরকম কোনো কি নেই, ভূমিকা নেই। কি আশ্চর্যের ব্যাপার!
এখনকার আনন্দ বলতে নাটক, সিনেমা। একটা নৌকা ভাড়া করবে, পিকআপ ভাড়া করবে, একটা বাস ভাড়া করবে, একটা ট্রাক ভাড়া করবে, সেখানে নারী পুরুষ ছেলেমেয়েরা একাকার হয়ে নাচানাচি করবে। এটা এখনকার ঈদের আনন্দ। হাজার হাজার টাকা খরচ করছে, লক্ষ লক্ষ টাকা খরচ করছে খেলাধুলার পিছনে, জুয়ার পিছনে, নেশার পিছনে, নারীর পিছনে। অথচ পাড়া প্রতিবেশী অনেক গরিব মিসকিন আছে, না খেয়ে আছে, ঈদের জামা কিনতে পারলো না, খাবার কিনতে পারলো না, পোশাক কিনতে পারলো না, আনন্দ করতে পারতেছে না, তাদের মনে দুঃখ কষ্ট, সেই দিকে কোনো খবর নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর যে গজব দিচ্ছেন, এটা তো আমাদের কর্মের কারণে দিচ্ছে। মুসলমানরা ফুর্তি করছে এখন অশ্লীলতার মাধ্যমে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যে তোমরা দুনিয়াকে, পার্থিব জীবনটাকে তোমরা গুরুত্ব দিচ্ছ, এটাকে তোমরা বড় মনে করছো, কিন্তু দুনিয়াটা বড় না, পরকালের সুখ শান্তি তোমাদের অনেক বড়। এটা অবিনশ্বর, এটা শেষ হবে না, এটা কোনোদিন ফুরাবে না। এই জান্নাতের নাজ নিয়ামত থেকে বঞ্চিত রাখার জন্য শয়তান তার কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ যদি কোনো ডাকাত, কোনো খুনি, কোনো সন্ত্রাসী বা মাস্তান যদি কোনোভাবে আপনার কাছে খবর পাঠায়, আপনাকে যদি হুমকি দেয় আপনাকে আমি মেরে ফেলবো, যদি আপনাকে কোনো সন্ত্রাসী মোবাইলের মাধ্যমে হুমকি দেয় ভালোভাবে চলো এবার দেখা হলে তোমাকে আমি মেরে ফেলবো, বা চিঠির মাধ্যমে, SMS এর মাধ্যমে, বা কারো খবরের মাধ্যমে যদি আপনার কাছে খবর পাঠায় যে আপনাকে অমুক সন্ত্রাসী মারার হুমকি দিয়েছে, অমুক মাস্তান আপনাকে মারার হুমকি দিয়েছে, আপনি চিন্তা করে দেখুন এই খবর পাওয়ার পর থেকে আপনার শরীরের ভিতরে কেমন একটা অবস্থা তৈরি হবে। আপনার মানসিক দুশ্চিন্তা বেড়ে যাবে, খাবার আপনার ভালো লাগবে না, ঘুম আপনার চোখে আসবে না, এখানে সেখানে যাওয়া যেতে আপনার মনে চাইবে না, সারাক্ষণ শুধু টেনশন থাকবে, টেনশন থাকবে, অমুকে আমাকে মারার হুমকি দিয়েছে। এই জন্য আমরা চিন্তা করব তখন ঘরের মধ্যে হয় বসে থাকবো, ঘরের মধ্যে থাকবো, নতুবা প্রশাসনের কাছে আমরা খবর পাঠাবো, থানায় হয়তো আমরা খবর পাঠাবো বা কেস করব যে অমুকে আমাকে মারার হুমকি দিয়েছে। চিন্তা করে দেখুন, যেই সন্ত্রাসী বা যেই মাস্তান আপনাকে মারার হুমকি দিয়েছে, এটা আমরা জানতে পারলাম, বুঝতে পারলাম, কিন্তু তার চাইতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিটা মুহূর্তে আমাদেরকে মৃত্যুর ঘন্টা বাজিয়ে রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন তোমরা মৃত্যু থেকে যত পালাবার চেষ্টা করো না করো, তোমরা যতই লুকাবার চেষ্টা করো না কেন, মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে, কোনো সন্দেহ নাই। কার কথা? আল্লাহর কথা। কিন্তু আমরা কোনো সন্ত্রাসী কোনো হুমকি পেলে আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, আমাদের আরাম বন্ধ হয়ে যায়, আমাদের ঘুম বন্ধ হয়ে যায়, আমাদের পেরেশানি বেড়ে যায়, আমাদের কাজকর্ম কমে যায়, কোনো কিছু ভালো লাগে না, সারাক্ষণ শুধু টেনশন আর টেনশন, কখন এটার সুরাহা হবে। কিন্তু মুসলমান একটা জিনিস চিন্তা করে দেখুন, যে সন্ত্রাসী আমাকে মারার হুমকি দিয়েছে এটা অনিশ্চিত। ওই সন্ত্রাসীকেও আল্লাহ এরকম হাজার হাজার কোটি কোটি গুণ সম্পন্ন শক্তিশালী মানুষকে, ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহূর্তের মধ্যে প্যারালাইসিস করে, স্টক করে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন। প্রমাণ আছেন কি আছে না? কিন্তু আমরা মানুষের শাস্তিকে অনেক বড় মনে করছি। যদি ওইরকম আমরা মৃত্যুকে মনে করতাম, ভয় করতাম, তাহলে আমাদের দ্বারা এত অন্যায়, এত গুনাহের কাজ, এত পাপের কাজ হইতো না। কোথাও ঠিক কিনা? কিন্তু মুসলমান এখন দুনিয়াকে এমন ভাবে গ্রহণ করেছে, মুসলমান এখন পরকালকে এমন ভাবে ভুলে গেছে যে দুনিয়াটাই হচ্ছে তার কাছে বড়, দুনিয়াটাই হচ্ছে তার কাছে এখন আসল।
দুনিয়ার সুখ শান্তি আমাদের কাছে আগে, দুনিয়ার নিরাপত্তা আমাদের কাছে আগে, দুনিয়ার আরাম আয়েশ আমাদের কাছে আগে। আমরা আরেকজনের সম্পদ দেখে, আরেকজনের টাকা পয়সা দেখে, আরেকজনের ব্যাংক ব্যালেন্স দেখে, আরেকজনের গাড়ি বাড়ি দেখে আমাদের প্রেশার উঠে যায়, আমাদের শরীর দুর্বল হয়ে যায়। চিন্তায় চিন্তায়, দুশ্চিন্তায় দুশ্চিন্তায়, হিংসায় আমাদের ভিতরে কি হয়, শরীরটা আমরা খারাপ করে ফেলি। আল্লাহ তাকে এত দিচ্ছে, এত দিয়েছে, এই চিন্তা করি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন দেখেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা। কাল কিয়ামতের ময়দানে প্রত্যেককেই তার কৃত কর্মের জন্য জিজ্ঞাসা করা হবে। আপনাকে আল্লাহ যতটুকু হায়াত দান করেছেন, আল্লাহ পাক আপনাকে ততটুকু হায়াতের হিসাব দিবেন। আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন ততটুকুর হিসাব আল্লাহ আপনার কাছ থেকে নেবেন। কারো উপর কোনো জুলুম করবেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জুলুমকারী নন, তিনি জুলুমকে পছন্দ করেন না। প্রত্যেক জনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবে, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে তাদের জন্য সুসংবাদ, তাদেরকে জিজ্ঞাসা করা হবে না, তাদেরকে কোনো প্রশ্ন করা হবে না যারা ডান দিকে থাকবে। বলুন সুবহানাল্লাহ। কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। যারা ডান দিকে থাকবে তাদের কোনো হিসাব নিকাশ হবে না, তাদের কোনো জিজ্ঞাসা করবে না। সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো পীর, দুনিয়ার কোনো আলেম, দুনিয়ার কোনো মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, ওয়াইজিন কেউ বলতে পারবে না যে আমি বা আপনি ডান দিকে থাকবো। এরকম কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে ভাই? কেউ দিতে পারবে? পারবে না। না, আমাদের বাংলাদেশে এমনও অনেক ভণ্ড পীর আছে, এমনও পীর আছে যাদের কাছে, যাদের রূহ কবজ করার জন্য নাকি আজরাইল তার পীরের কাছ থেকে অনুমতি নেয়। বলেন নাউজুবিল্লাহ। কার কাছ থেকে অনুমতি নেয়? পীরের কাছ থেকে। পীর অনুমতি দিলে তার রূহ কবজ হবে। নাউজুবিল্লাহ। এবং কিয়ামতের ময়দানে যদি কোনো ওই মুরিদ বলে যে আমি, মুরিদ যদি জাহান্নামের দিকে যায়, তাহলে তাকে জাহান্নাম থেকে, জাহান্নামে যাওয়ার আগে তাকে নিয়ে পীরের হাতে দেওয়া হবে এবং পীর তাকে জান্নাতে নিয়ে যাবে। জান্নাতে নিয়ে যাবেই যাবে, এরকম গ্যারান্টি পর্যন্ত দিচ্ছে। বলেন নাউজুবিল্লাহ। মিডিয়ার সামনে অবলীলায়, নির্ভয়ে, নিশ্চিন্তে ভাবে এই জঘন্য কথাগুলো তারা বলে বলে মানুষের ঈমান আকীদা নষ্ট করছে। কোনো প্রতিবাদ নেই, কোনো কি নেই, কোনো শাস্তি নেই, কোনো বিপদ নেই তাদের। চিন্তা করা যায় যে পীরের অনুমতি নিয়ে তার মুরিদদেরকে কি করা হবে? জান কবজ করা হবে। তাহলে সেই পীর মারা গেছে কিভাবে? কথা বলেন, সেই পীর মারা গেল কিভাবে? দুনিয়ার কোন মানুষ বলতেই পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেছেন, হে ফাতেমা, কবরে গিয়ে আমার প্রশ্ন, আমার ব্যাপারে যদি তুমি বলো যে আমি তোমার বাবা হই, আমার জবাব তো যদি তুমি দিয়ে দাও, এই জন্য তোমার কোনো এক্সট্রা ফায়দা হবে না। কারণ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যাকে ডান হাতে আমলনামা দিবেন সেই শুধু মুক্তি পাবে, জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে। আমার পরিচয় দিয়ে কোনো লাভ হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় কথা যেখানে বলেছেন, সেখানে দুনিয়ার কোনো পীর যদি বলে আমার পরিচয় দিলে তুমি কাল কিয়ামতের ময়দানে মুক্তি পাবে, তাহলে অবশ্যই অবশ্যই নিঃসন্দেহে এই কোরআনুল কারীমের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, এই কোরআনুল কারীমের মধ্যে যেমন কোনো ভুল নাই, ওই পীর, ওই দল যে ভ্রান্ত, ওই পীর যে কাফের, এরকম কোনো সন্দেহ নাই। ঠিক কিনা? এই কোরআনের মধ্যে যেমন কোনো সন্দেহ নাই, ওই পীর যে ভণ্ড, ওই পীর যে মুশরিক কাফের, এর মধ্যে কোনো কি নাই, কোনো সন্দেহ নেই। কবরে যাওয়ার পরে মুনকার নাকির আসতে দেরি হবে, ওর পীর কবরে যাইতে দেরি হবে না। নাউজুবিল্লাহ। মুনকার নাকির যখন আসবে তাদেরকে তুমি আমাদের নাম বলবে, আমার পীরের নাম বলবে, গাউসে পাকের নাম বলবে, জালালির নাম বলবে, কাদেরির নাম বলবে, মাপ পেয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমাদের বাংলাদেশে এই কথাগুলো বলে যাচ্ছে, যার কারণে বিধর্মীরা নানান রকমের মন্তব্য করার সাহস পাচ্ছে, হিম্মত পাচ্ছে। আর মুসলমান যুব সমাজ এতটা অসচেতন ইসলামের ব্যাপারে, মানে কোনটা রেখে কোনটা বলবো এটা ভাষা খুঁজে পাচ্ছি না।
আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয়, মুসলমানরা কমেন্ট করে ইনশাআল্লাহ ব্রাজিল জিতবে, ইনশাআল্লাহ আর্জেন্টিনা জিতবে। কথা বলেন ঠিক কিনা? বলে কি বলে না? এখানে ইনশাআল্লাহ কি কিভাবে আপনি ব্যবহার করলেন? যাচ্ছেন কোথায়? ইনশাআল্লাহ যাচ্ছি সিনেমা হলে রাজকুমার ছবি দেখার জন্য, সিনেমা দেখার জন্য। আশা করি ইনশাআল্লাহ ভালোই হবে। সেখানে ইনশাআল্লাহ শব্দ ব্যবহার করছে। ইসলামকে তারা কিভাবে আঘাত করছে দেখেন। আপনার আমার কাছে বিষয়টা স্বাভাবিক হলেও এটা মোটেও স্বাভাবিক না, ঠাট্টা হয়ে যাচ্ছে। রসিকতা করতে গিয়ে ইসলামকে আঘাত করা, এটাকে চারটিখানি কথা। চিন্তা করে দেখেন। এই জন্য যারা খেলাধুলা করেন বা খেলাধুলা যারা দেখেন, খবরদার খেলাধুলার মধ্যে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ এগুলো কখনো ব্যবহার করবেন না। সেটা খেলুক সৌদি আরব, খেলুক মিশর, খেলুক ইরান, ইরাক, এরা যত বড় বিজয় অর্জন করুক না কেন, এই খেলার সাথে ইসলামের কোনো কি নেই, সম্পর্ক নেই। সৌদি আরব জিতলে কয় এইভাবে ইসলামের বিজয় চলে আসবে, নাউজুবিল্লাহ। এইভাবে কি আসবে? ইসলামের বিজয় চলে আসবে। এগুলো ইসলামের বিজয়। এই জন্য খবরদার, খবরদার কথা বলার সময় সাবধানতা অবলম্বন করবেন। কারণ কোন কথার দ্বারা আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, বের হয়ে যাবেন, ইমানের মধ্যে ঘাটতি এসে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, এটা আপনি বুঝতে পারবেন না। তো ডান হাতে যারা আমল নামা, ডান দিকে যারা থাকবে তারা কি পাবে? মুক্তি পেয়ে যাবে। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, তারা থাকবে সুন্দর পরিবেশে, সুন্দর একটা পরিবেশে, উদ্যানে তারা বসবাস করবে এবং তারা জিজ্ঞাসা করবে একে অপরকে আনিল মুজরিমিন, তাদের অপরাধ সম্পর্কে, তাদের পাপ সম্পর্কে, তাদের গুনাহ সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসা করবে, তোমরা কোন পাপের কারণে, কোন গুনাহের কারণে তোমরা এখানে এসেছো, কোন পাপের কারণে তোমরা এই জায়গায় এসেছো। আপনি দেখেন তো যে টাকা পয়সার কারণে যে আপনি হিংসা করছেন, অর্থ সম্পদ দিয়ে যে আপনি বড়াই করছেন, ক্ষমতা দিয়ে যে আপনি বড়াই করছেন, মনে করছেন আল্লাহ আপনাকে অনেক কিছু দিয়েছে বা আপনাকে অনেক কিছু দেয়নি। আপনি দেখেন যে টাকা পয়সার কারণে আপনি কোন পথে আছেন, টাকা পয়সা থাকার কারণে কি হয়েছে আপনার, আর টাকা পয়সা না থাকার কারণে কি হচ্ছে আপনার, এটা খেয়াল করে দেখুন। যেহেতু কোরআনুল কারীমের মধ্যে যা কিছু আছে আমরা সবগুলো চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। কথা ঠিক কিনা? জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে, জান্নাতীরা জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে আসলে কেন, কোন অপরাধ? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। বলেন নাউজুবিল্লাহ। দুনিয়াতে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না। নামাজ এমন একটা গুরুত্বপূর্ণ আমল, সেই আমলের কথা আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা করবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দা বান্দিকে নামাজের হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করবে, তুমি নামাজ পড়েছো কিনা। নামাজ এত বড় গুরুত্বপূর্ণ একটি আমল, সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে পাওয়া যায় জান্নাতীরা সব কিছুর জন্য তারা খুশি থাকবে, শুধু সেখানে তারা নামাজ থাকবে না বলে তারা সেখানে চিন্তা করে যে জান্নাতের মধ্যে থাকবো কিভাবে, যে জান্নাতের মধ্যে নামাজ নাই। সুবহানাল্লাহ। জান্নাতীরা, নামাজি ব্যক্তিরা কবরের মধ্যে যখন তাদেরকে জিন্দা করা হবে তখন তারা নামাজের জন্য জায়গা খুঁজবে, উজুর পানি খুঁজতে থাকবে। নামাজ এত প্রিয় এবং এত বড় দামি একটি আমল, কিন্তু নামাজ সম্পর্কে আমরা একেবারে উদাসীন। উদাসীন তো উদাসীন, আমরা অনেকে বলতে বলতে এতটুকুই এরকমও বলে ফেলি, নামাজ পড়ে কে বড়লোক হয়েছে, বলে কি বলে না? এরকমও লোক আমাদের সমাজে খুঁজে পাওয়া যায়। তারা কিন্তু হিন্দু না, তারা কিন্তু খ্রিস্টান না, কারণ তাদেরকে এরকম কথা বলতে শোনা যায়। তাবলিগ জামাত এমন একটা জামাত, আমরা তো অনেকে মন্তব্য করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন কাফেরদেরকে, দাওয়াত দিয়েছেন মুশরিকদেরকে, দাওয়াত দিয়েছেন বিধর্মীদেরকে, আর তাবলিগ জামাতের ভাইরা দাওয়াত দিচ্ছে কাদেরকে? মুসলমানদেরকে। আমরা অনেক সময় না বুঝে এরকম বলি, এটা কি রসুলের দাওয়াত হলো? আরে ভাই, দাওয়াত তো দাওয়াত দিচ্ছে,
আমরা যে হিন্দুদেরকে দাওয়াত দিব, খ্রিস্টানদেরকে দাওয়াত দিব, বৌদ্ধদেরকে দাওয়াত দিব, কিভাবে দিব? মুসলমান নেই তো নামাজ পড়ে না, কথা বলেন ঠিক কিনা? মুসলমানে একটা হিন্দু যখন কালিমা পড়ে মুসলমান হবে, একটা খ্রিস্টান যখন কালিমা পড়ে মুসলমান হবে, একটা বিধর্মী যখন কালিমা পড়ে মুসলমান হবে, তার সর্বপ্রথম কাজ কি বলেন না কেন? নামাজ পড়া। অথচ আজকে মুসলমান নামাজ পড়ে না। একজন ব্যবসায়ী খুব ভালো করে জানে, খুব ভালো করে বুঝে কোন সময় দোকান খুলতে হবে, বুঝে না ভাই? এবং কি মাল রাখলে দোকান এই মৌসুমে ভালো ব্যবসা হবে। একজন গাড়ির ড্রাইভার ভালো করে বুঝে কখন গাড়ি বের করলে ভাড়া অল্পতে ভাড়া বেশি পাওয়া যাবে, বুঝে না ভাই? বুঝে না? বুঝে। একজন দোকানদার বুঝলো, একজন ড্রাইভার বুঝলো, একজন জেলে বুঝে কোথায় মাছ বেশি পাওয়া যাবে, কখন পাওয়া যাবে, এটা ভালো করে বুঝে। আজকে মুসলমানরা বুঝে না কোন কাজটা আমার কাজ এবং এই কাজের মধ্যে আমার বেশি লাভ হবে, বেশি ফায়দা হবে, বেশি আমল হবে, এই কাজটা, এই কথাটা মুসলমান আজকে বুঝে না, কথা ঠিক কিনা? রমজানের রোজা চলে গেল, কতজনের খবর নাই, কত মুসলমানের খবর নাই, কিন্তু ব্যবসা ঠিকই করেছে, তার সংসার চালাতে হবে, তার ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ আছে। রোজা রাখলে আমার কাজে সমস্যা হবে, এই জন্য রোজা বাদ দিয়ে সে ব্যবসা করেছে ভালোভাবে, ঠিক মতো, কথা ঠিক কিনা? কিন্তু যারা রোজা রেখেছে এরা কাল কিয়ামতের ময়দান যখন এদেরকে আল্লাহ পাক প্রতিদান দান করবে, তখন তো এরা বুঝতে পারবে এরা দুনিয়াতে কত বড় ভালো কাজ করেছে, ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, বন্ধুরা আমার, এই ফাঁকে এই কথা বলার আগে একটা কথা বলে রাখি, একজন ব্যবসায়ী যেমন বুঝে, একজন জেলে যেমন বুঝে, একজন গাড়িওয়ালা যেমন বুঝে, ঠিক তেমনি মুসলমান বান্দা বান্দি একদল আছে, তারা বুঝে এই যে শাওয়াল মাস, শাওয়াল মাসের আজকে 2 তারিখ, শাওয়াল মাসের 2 তারিখ, এই মাসে 6টা নফল রোজা আছে, মুস্তাহাব রোজা আছে। কোন ব্যক্তি যদি এই 6টা রোজা নফল রোজা রাখতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বছরের রোজা রাখার সওয়াব দান করবে। কিন্তু আমরা কয়জন এটা রোজা রাখবো? বিশেষ করে যুবক ভাইরা তো আমরা রোজা থেকে একেবারে পিছিয়ে, যারা বুড়া বুড়ি বৃদ্ধ যারা, তারা রোজার প্রতি খুবই আগ্রহী, কথা ঠিক না? রোজা বুড়া বয়সে রোজা রাখা আর যৌবনকালে রোজা রাখা কি সমান হবে ভাই? এই জন্য আমরা নিয়ত করবো ইনশাআল্লাহ আমরা এই মাসে 6টা নফল রোজা রাখবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো যারা ব্যবসায়িক ভাই যেমন ওইটা বুঝে, ড্রাইভাররা যেমন ওইটা বুঝে, ঠিক তেমনি একজন ইমানদার বান্দা বান্দিও ভালো করে তাকে বুঝতে হবে যে কোন মাসে কোন আমলে বেশি ফজিলত, আমল অল্প হবে কিন্তু সারা বছরের ইবাদতের সওয়াব আল্লাহ পাক দান করবে। তাহলে 1 নাম্বার অপরাধ হলো তারা দুনিয়াতে নামাজি ছিল না। ওয়া ইযা কিলা লাহুমুর কাউ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ঘোষণা করবে তোমরা রুকু করো, কি করো? তোমরা রুকু করো। দুনিয়াতে যাদের যারা নামাজ পড়া যাদের অভ্যাস ছিল না, তারা নামাজ পড়তে পারবে না, রুকু করতে পারবে না, তারা খাড়া হয়ে থাকবে, হাজারো চেষ্টা করুক না কেন তবুও তারা রুকু করতে পারবে না, নামাজ পড়তে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ঘোষণা করবে, হে আমার ফেরেশতারা, এদেরকে হাঁটাইয়া হাঁটাইয়া জাহান্নামে নিয়ে যাও। যেহেতু তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। কিন্তু এমনও লজ্জাজনক ঘটনা, আমাদের বাংলাদেশে অসংখ্য মসজিদ আছে যে মসজিদের সভাপতি সেক্রেটারি নামাজ পড়ে না, আছে না নাই? অনেক মসজিদের কমিটি আছে, বড় বড় কমিটি, বড় বড় পদে তারা বসে আছে, নামাজ পড়ে না। শুক্রবার আসে আর এক কোনায় বসে আর চিন্তা করে আর ভালো করে খেয়াল করে ইমাম সাহেব কার বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে কথা বলে, কথা বলেন ঠিক কিনা? সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে। হাজার হাজার মুসল্লি ইমামকে ভালোবাসলেও ও 2-1টা কুলাঙ্গারের কারণে, 2-1টা এরকম অযোগ্য ক্ষমতাশীল সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ারের কারণে অনেক মসজিদের ইমামকে অপমান করে বের করে দেয়, আছে না? আছে না? কেন? কারণ মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে কথা বলছে, ঘুষের বিরুদ্ধে কথা বলছে, আমাদের বিরুদ্ধে গেছে। এই জন্য এই ইমাম হাজারো ভালো হলেও এই ইমাম তাদের কাছে ভালো না। আর আমরা মসজিদের সভাপতি নিয়োগ করার সময় কি দেখি? যোগ্যতা, কি যোগ্যতা দেখি? আমরা যখন একটা মসজিদের ইমাম যখন নিয়োগ দেই, একটা মসজিদের মুয়াজ্জিন যখন আমরা নিয়োগ দেই, তখন আমরা দেখি হাফেজ লাগবে, কি লাগবে? কণ্ঠস্বর ভালো হতে হবে,
উঁচা লম্বা হতে হবে, দাওরা অথবা কামিল পাস হতে হবে, 3-4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বিবাহিত হতে হবে। এরকম অনেক রকমের শর্ত দিয়ে আমরা মসজিদের মুয়াজ্জিন ইমাম কি করি, নিয়োগ করি। কথা কি ভুল বলছি ভাই? আপনি দেখেন বাংলাদেশে যতগুলো ইমাম মুয়াজ্জিন সার্কুলার আছে, আপনি দেখেন এই যোগ্যতাগুলো রাখতে লাগে। আর মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার হতে হলে কি যোগ্যতা লাগে? 2টা জিনিস লাগে। কয়টা? একটা হচ্ছে টাকা আর একটা হলো ক্ষমতা। কথা বলেন ঠিক কি না? ও যত বড় বেনামাজি হোক না কেন সমস্যা নেই। কেন? ওই মসজিদের সভাপতি হলে, সেক্রেটারি হলে মসজিদ কি হবে? উন্নতি হবে। কি উন্নতি হবে? মসজিদে টাইলস হবে, মসজিদে এসি হবে, এয়ার কন্ডিশন হবে, বিল্ডিং হবে, 1 তলা থেকে 2 তলা, 2 তলা থেকে 3 তলা, 4 তলা এরকম হবে। বাকি যত সমস্যা থাক না কেন কোনো সমস্যা নেই, কিন্তু মসজিদটা চাকচিক্য হবে, এরকম হবে। এটাকে আমরা মনে করি কি? উন্নয়ন। কথা ঠিক কিনা? অথচ এতগুলো যোগ্যতা থাকতে হবে। ইমামের বেতন কত? মসজিদের হুজুরের বেতন কত? 5,000-6,000 টাকা। থাকা খাওয়া নিজের। কথা বলেন ঠিক কিনা? থাকা খাওয়া নিজের। আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, আমাদের এলাকায় যতগুলো মসজিদ আছে তার মধ্যে মনে হয় একটা মসজিদে পাইছি আমি এরকম একটা মসজিদ। এই যে কিছুদিন আগে আমি বাড়িতে গেলাম, আমার এক চাচা, নিজের আপন চাচা না, জ্যাঠা হয়, সে বলতেছে যে ভাতিজা তুমি তো ঢাকায় থাকো, তো তোমার ছোট ভাইয়ের জন্য একটা কোনো ব্যবস্থা করো না। আমার ছোট ভাই আবার হাফেজ, আমাদের গ্রামের মাদ্রাসা থেকে হাফেজ হয়েছে। তা আমি কইলাম কেন, কি হয়েছে? কয়ে পারলে ওইদিকে একটু নিয়ে যাও, কোন একটা ব্যবস্থা করো। কি ব্যবস্থা? কি করে? কয়ে ওই মসজিদেই নামাজ পড়ায়, 5 ওয়াক্ত নামাজ পড়ায়, জুমার নামাজ ছাড়া। তা আমি বললাম ঠিক আছে কাকা, একটা কাজ করেন, যেহেতু সে হাফেজ, ওকে আপনি নুরানি ট্রেনিং দেওয়ান। যদি 40টা দিন নুরানি ট্রেনিং দেয়, যদি 40টা দিন নুরানি ট্রেনিং দেয়, তাহলে আশা করা যায় যে কোনো জায়গায় সে ভালো একটা চাকরি পাবে, নুরানি চাকরি পাবে, কমপক্ষে 10,000 টাকার মতো তার বেতন হবে। আমি এটা তাকে পরামর্শ দিলাম। তা বলতেছে তার ঠিক আছে, রমজানটা যাক। আমি বললাম চাচা ওই ট্রেনিংটা রমজান মাসেই হয়, ওই ট্রেনিংটা, নুরানি ট্রেনিংটা কি হয়? রমজান মাসেই হয়। তো বলতেছে যে ওকে তো ওই মসজিদ থেকে ছাড়বে না। আমি বললাম চাচা ওকে বেতন দেয় কত? কথাটা শুনেন, বেতন দেয় কত? কয় বেতন তো দেয় 2,000 টাকা, কয়েকটা নামাজ পড়ায়। আমাদের বাড়ি থেকে হয়তোবা ডিবিএল এর ওই গেট হবে, এতটুকু জায়গা ফাঁকে। নতুন মসজিদ হয়েছে, কিন্তু মসজিদ মাশাআল্লাহ দিলে বিল্ডিং হয়েছে। কি হয়েছে? বিল্ডিং হয়েছে। বলে 2,000 টাকা দেয়। কয় হাজার টাকা দেয়? থাকা খাওয়া, থাকা খাওয়া নিজের। আল্লাহর কসম করে বলছি 2,000 টাকা দেয়। তা আমি বললাম যে এই রমজান মাসে ওখানে তারাবি পড়বে, কয় হাজার টাকা পাবে? সর্বোচ্চ 5,000, টানাটানি করে 5,000 টাকা পাবে। তো এইরকম হাতে গোনা কয়েকটা মসজিদ আছে, অসংখ্য মসজিদ এখনো এরকম পাওয়া যাবে যে মসজিদের সব কিছু আছে, কিন্তু ইমাম মুয়াজ্জিনদের কিছুই নেই। কথা বলেন ঠিক কিনা? মসজিদের ইমামের জন্য, মসজিদের মুয়াজ্জিনের জন্য কত কন্ডিশন দেয়, কত শর্ত দেয়, এটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে, ওটা লাগবে। মসজিদের কমিটির জন্য আমরা কি করি? তখন খালি টাকাওয়ালা দেখি, ক্ষমতাওয়ালা দেখি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রত্যেকটা মসজিদে যদি নামাজি কমিটি হয়, প্রত্যেকটা মসজিদে যদি সব কমিটি থাকে, তাহলে ওই মসজিদের বাহ্যিক যেমন সুন্দর হয়, উন্নতি হবে, অভ্যন্তরীণ উন্নতিও হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা শুধু বাহ্যিক কি দেখি? উন্নতি দেখি। 3 তলা থেকে 4 তলা হবে, 5 তলা হবে, এরকম দেখি। আবার এরকমও দেখা গেছে, আপনারা একটু খেয়াল করে দেখেন, কমিটি হওয়ার আগে তারা খুব ভালো করে কয়েকটা দিন মসজিদে ঠিক মতো নামাজ পড়তে আসে, ইমামের সাথে মিল দেয়, মুয়াজ্জিনের সাথে মিল দেয়, অমুকের সাথে মিল দেয়, তমুকের সাথে মিল দেয়, এটা করবো সেটা করবো, আপনি চিন্তা করবেন, এটা করবো সেটা করবো, এরকম নানান রকমের ইয়ে করে, অনুরোধ দেয়, অফার করে। হুজুর আপনার বেতন কত? এত টাকা। এইরকম বেতন দিয়ে কি আপনার সংসার চলে? হুজুর খালি দোয়া করেন, যদি খালি সভাপতি হবার পারি, সেক্রেটারি যদি হবার পারি, তাহলে আপনার আর কোনো চিন্তা নেই।
কথা বুঝলেন? সত্যি কথা, বারবার সালাম দেয়, যতবার সালাম দেয় ততবার মুসাফা করে, আর হাতটা নিয়ে এভাবে একটা চাপ মারে আর বুকের সাথে এভাবে মিলায়, মানে কত শান্তি পাচ্ছে। যখন সভাপতি সেক্রেটারি কমিটি হয়ে গেল তখন দেখা হলে বছরে একবার সালাম দেন। আপনি দেখেন এই যে কাউন্সিলর নির্বাচন, মেয়র নির্বাচন, সিটি নির্বাচনগুলো দেখছেন, যতগুলো নেতা, যতগুলো ক্যান্ডিডেট আপনাদেরকে যতবার সালাম দিছে, এখন কি ততবার দেখা হলে সালাম দেয়? এই একই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? এই একই অবস্থা। আমাদের কাছ থেকে কি নেয়? আমাদের কাছ থেকে তারা ব্যবহারটা নিয়ে তারা কাজটা লাগায়। এক মসজিদের ইমাম, মানে নতুন গেছে ইমাম যাওয়ার পরে একজন বলতেছে, হুজুর, কিছুদিন পর বলছে, হুজুর দোয়া করেন। বলে কিসের, কি হয়েছে? বলে আমার বাপ অসুস্থ। ঠিক আছে, দোয়া করছে, ভালো হয়েছে। আবার আরেকদিন পর একজন বলতেছে, হুজুর ব্যবসা ভালো যাচ্ছে না, দোয়া করেন। তো হুজুর দোয়া করছে, দেখতেছেন না আস্তে আস্তে সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। পরে কিছুদিন পর হুজুর চিন্তা করলেন, কি রে, এইভাবে তো দোয়া কবুল হয়ে যাচ্ছে আর আমার তো দাওয়াত বন্ধ হয়ে যেতেছে। কি বন্ধ হয়ে যেতেছে? দাওয়াত বন্ধ হয়ে যেতেছে। কারণ বাপ যতদিন অসুস্থ ছিল ততদিন তো দোয়ার জন্য আসছে, ব্যবসা ভালো যাচ্ছে না বলে দোয়ার জন্য আসছে, মেয়েটাকে বিয়ে দিতে পারতেছে না বলে দোয়ার জন্য আসছে, বাপ মারা গেছে তার জন্য তো দোয়ার জন্য আসছে, বিপদ এই জন্য দোয়া আসছে, ছেলেটা বিদেশে গেছে তার জন্য তো দোয়ার জন্য আসছে। কিন্তু এখন তো দেখা যাচ্ছে আস্তে আস্তে দাওয়াত কি হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে যেতেছে। এরপর থেকে যদি দুই একটা দাওয়াত যদি আসে, হুজুর আর জোরে জোরে মুনাজাত করে না, মুনাজাত করে আস্তে আস্তে। কিভাবে করে? মুনাজাত করে আস্তে আস্তে। তো মুনাজাত আস্তে আস্তে করে। একজন আবার জিজ্ঞেস করছে, হুজুর কি ব্যাপার, আগে আপনি কত সুন্দর করে মুনাজাত করছেন, চোখ দিয়ে পানি আসতো, আর এখন কি বা মনে মনে কি যে কর, কিছুই তো বুঝি না, খালি জোরে জোরে খালি আমিন কোয়া লাগে, কিছুই তো বুঝি না। তা বলতেছে, আপনারা যেরকম আমার দোয়া হবে এখন থেকে এরকম, আপনারা যেরকম আমার দোয়া হবে কি এখন থেকে সেই রকম। কারণ দোয়ার কারণে দোয়া কবুল হলে আপনাদের বিপদ দূর হয়ে যায়, আর তখন আপনারা আমাকে আর চিনেন না, আমাকে আর ডাকেন না। এই জন্য এখন থেকে মনে মনে দোয়া করছি, কি করে না করে এটা আল্লাহ ভালো জানে। কে জানে? আল্লাহ ভালো জানে। তবে আমাদের ইমামদেরকে একটু ঘুরে দাঁড়ানো দরকার। কথা ঠিক কিনা? ইমামদের একটু ঘুরে দাঁড়ানো দরকার। আমরা অনেক ইমাম চাকরি ভয় করি, তো টাকার ভয় করি, যার কারণে আমাদের সমস্যা একটু বেশি হয়ে গেছে। কথা ঠিক না? কিছুদিন পর দেখেন, আপনারা দেখবেন কুরবানি করার জন্য কোনো হুজুর লাগবে না, কুরবানি করার জন্য কোনো হুজুর লাগবে না, ডাকবেই না হুজুরকে। এখনই তো অনেকটা ডাকে না। ওরা ঠিক কিনা? কুরবানি করে শিখে গেছে তো ওরা। এখন কষা 4-5টা করে গরু জবাই করতেছে একা, কি কয় না কয়, আমরা সেই গোস্ত ঠিকই খাইতেছি। তো কুরবানি করতে তো সমস্যা নাই, হুজুর একা মানুষ, অত ধৈর্য কুলায় না। এই জন্য আমি বলি, আমাদের মসজিদের মুয়াজ্জিনকে আমি বলতে চাই যে হুজুর আজকের থেকে ঝাড়ফুঁক দেওয়া সম্পূর্ণ বন্ধ করে দিবেন। রাগ করলেন? ঝাড়াফুঁক দেওয়া, এই যে বাচ্চা কান্নাকাটি করে, চাল করার জন্য আসে, চিনি করার জন্য আসে, তেল করার জন্য আসে, আসে কি আসে না? এগুলো বাদ দিয়ে দেন, ওরা নিজেরাই করুক না। কথা বলেন ঠিক কিনা? খালি ওই চাল করার জন্য, মুরগি জবাই করার জন্য হুজুরকে কাছে আসবে, ওই মুরগি খাওয়ার জন্য তো হুজুরকে ডাকে না। ভাই একটা কথা কি, একটা সম্মানের ব্যাপার আছে, সম্মান, একটা ইজ্জতের ব্যাপার আছে। আপনি যখন দেখতেছেন যে আপনি সবকিছু নিজে করতে পারতেছেন, নামাজ পড়ে না, মসজিদে এখানে দাঁড়িয়ে আছে, 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে, এদিকে নামাজ হচ্ছে, এদিকে দাঁড়িয়ে আছে, কেন? ঝাড়াফুঁক দেওয়ার জন্য। আরে ভাই, মুয়াজ্জিন কি বাইবেল থেকে সূরা পড়ে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সূরা ফাতিহা, দরুদ শরীফ এগুলো করে তো ঝাড়াফুঁক করে। কথা ঠিক কিনা? তাহলে এটা তো আপনিও করতে পারেন নাকি? এটার জন্য মুয়াজ্জিন লাগবে, ইমাম লাগবে? এই জন্য আমাদেরকে একটু যদি আমরা যদি একটু বুঝি, খেয়াল যদি করি যে আসলে আমাদের কি করা দরকার, আমাদের করণীয়টা কি, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারবো সব কিছু চলে হুজুর ছাড়া। আর শুধু চাল করার জন্য, চিনি করার জন্য, তেল করার জন্য হুজুরকে লাগে এখন। কথা বলেন ঠিক কিনা? তেল করার জন্য হুজুরকে লাগে। আর হুজুরের মধ্যে যে হুজুরকে বেতন দেয়, হুজুরকে টাকা দেয়, মানে হুজুর এখন তাদের কাছে গোলাম। সব কিছু বলুক, এই কয়েকটা লোকের বিরোধিতা করতে পারবে না, বাইরে যেতে পারবে না। কেন? কারণ তারা এখন বড় কর্মকর্তা। কথা বলেন ঠিক কিনা? তারা বড় কর্মকর্তা। এই জন্য
ইমাম মানে নেতা, অবশ্যই তাদেরকে সম্মান করবে, তাদেরকে ভয় করা যাবে না। ভয় করবো কাকে? আমরা যদি তাদেরকে যদি ভয় করি তাহলে তো হক কথা বলতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? অনেক মসজিদের কমিটি এমন এমন অবস্থা, সেটা বলায় চলে না। আমি এমন মসজিদের ইমামতি পর্যন্ত করেছি যে মসজিদের সভাপতি এক ব্যক্তির সাথে ধরা পড়ছে। এটা ভাই, এটা কিন্তু আমি কোনো দোকানে বসে গল্প বলছি না, কোন ক্লাবে বসে, কোন গাড়িতে বসে আমি বলছি না, আল্লাহর ঘরে সাক্ষী রেখে, কোরআন সাক্ষী রেখে বলছি। ধরা পড়েছে, এলাকার একটা লোক কিছু বলতে পারে না, এলাকার একটা লোক কিছু বলতে পারে না। এটা জানছে, এলাকার মানুষও জানছে। কিন্তু যদি ওই মসজিদের মুয়াজ্জিন বা ইমাম যদি এরকম দুর্ঘটনার সাথে মানে পাওয়া যাইতো, তাহলে বলেন তো হুজুরের অবস্থা কি হইতো? মারতো তো মারতো, জুতার মালা গলায় দিয়ে এলাকার মধ্যে দেখে দেখে তাকে বের করে দিত, অপমান করে। কথা ঠিক কিনা? বের করে দিত। এই জন্য কোন মসজিদের কমিটি বেনামাজি হওয়া চলবে না। এক নাম্বার জাহান্নামে যারা যাবে তারা হলো বেনামাজি। বেনামাজি এমন বড় অপরাধী, তার অপরাধ হলো সে দুনিয়াতে নামাজ পড়ে নাই। বেনামাজি হওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করবে। এই জন্য কোন মসজিদের ইমাম বা খতিব যদি, কোন মসজিদের মুয়াজ্জিন বা ইমাম বা খতিব যদি বেনামাজি হয়, তার পিছনে যেমন আমরা নামাজ পড়বো না, তাকে যেমন আমরা নিয়োগ দিব না, ঠিক তেমনি মসজিদের সভাপতি সেক্রেটারি অবশ্যই নামাজি হতে হবে। বেনামাজি হলে মসজিদের কমিটি হতে পারবে না। ঠিক কিনা? এটা হয়তো আমি সহজে বলতেছি, কারণ আমাদের মসজিদ কমিটিতে সবাই নামাজ পড়ে কম বেশি, তো ঠিক কিনা? সবাই তো মোটামুটি নামাজ পড়ে, কিন্তু অনেক মসজিদের এমন অবস্থা যেটা মানে বসে সপ্তাহে একদিন আসবে, হুজুর কি বয়ান করে, কি বক্তব্য দেয়, এগুলো শুধু খেয়াল করবে। ভালো হইলো কি হলো না এটা খেয়াল করবে। আর যদি নামাজ পড়ে না, ঠিক আছে, যদি খালি তাকে হাজী সাহেব বলা গেছে, হয়তো একবার ওমরা করছে, হজ করছে, হাজী সাহেব ভালো আছেন, তখন দেখা যাবে যে হুজুর খুব ভালো, কেন হাজী সাহেব বলছে, অথচ নামাজ পড়ে না, কিন্তু সপ্তাহে একদিন নামাজ পড়ে। এরকম লোক আছে না? আছে না? ওই একটু পাম দিছে হুজুর, একবার ফুলে গেছে। ওরা ঠিক কিনা? ফুলে গেছে। দুই নাম্বারটা তো আরো কঠিন। আর যারা অভাবগ্রস্ত দুনিয়াতে ছিল, তাদেরকে আমরা খাবার দিতাম না। কি দিতাম না? খাবার দিতাম না। আপনি টাকা দিয়ে আপনি পার্কে ঘুরছেন, টাকা দিয়ে আপনি ক্লাবে গিয়ে মস্তি করছেন, টাকা পয়সা দিয়ে আপনি জুয়া খেলছেন, টাকা পয়সা দিয়ে আপনি নানান রকমের অপকর্ম করে বাজি খেলে টাকা পয়সা উড়াচ্ছেন। অথচ গরিব মিসকিন অসহায় না খেয়ে আছে, ক্ষুধার্ত অভাবী যারা আছে, এদেরকে যদি আপনি সাহায্য না করেন, আপনি নামাজি হলেও দ্বিতীয়টার কারণে আপনাকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ বলি। দুই নম্বর অপরাধ কি? গরিব মিসকিনদেরকে কি দিত না? খাবার দিত না, কোনো খবরে রাখতো না, কোনো খবরে রাখতো না। আজকে দেখা যায় অভাবী ব্যক্তিরা, প্রকৃতপক্ষে যারা অভাবী, তারা আসলে কিছুই পায় না। যারা আসলে দেশধারী অভাবী, তারা আসলে না টাকা, লক্ষ লক্ষ টাকা পাচ্ছে, উপঢৌকন পাচ্ছে, হাদিয়া পাচ্ছে, বোনাস পাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যারা প্রকৃত অভাবী, তারা আপনার কাছে আসবে না, আপনার কাছে বলবে না, তাদের আত্মমর্যাদা নিয়ে তারা থাকবে। এই লোকগুলোকে খুঁজে খুঁজে আমাদেরকে বের করে আমাদেরকে সাহায্যের হাত বাড়াতে হবে। কথা ঠিক কিনা? আমি তারপরে বলেছিলাম যে বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোতে আপনাদেরকে বেশি বেশি নজর দিবেন। আপনাদের এলাকার মধ্যে অনেকে আছে নানান রকমের সমস্যার মধ্যে যারা আছে, চীনা পরিচয়ের মধ্যে, জানাশোনার মধ্যে, এদেরকে দান করলে আপনার বেশি সওয়াব হবে। খালি দেখবেন না তার একটা হাত নাই, একটা পা নাই, একটা চোখ নাই, দেখে আপনার মন গলে গিয়ে তাকে সাহায্য করবে, বিষয়টা এমন না। অনেকে এরকমও আছে, একটা হাত নাই, লক্ষ লক্ষ টাকার মালিক আছে না? নাই। একটা চোখ নাই, লক্ষ লক্ষ টাকার মালিক, এরকম আছে না? এটা তাদের একটা অভিনয়, এটা তাদের একটা বেশ বলতে পারে। এই জন্য অভাবী যারা আছে, তাদেরকে যদি আমরা সাহায্য না করি, তাদের হক যদি আমরা আদায় না করি, আমি নামাজি হলেও, আমি রোজাদার হলেও, আমি হাজি হলেও জাহান্নামে যেতে হবে এই অপরাধের কারণে। তাহলে বলেন, টাকা পয়সার কারণে
আপনি একজন গরিবকে সাহায্য সহযোগিতা যদি করেন, তাহলে আল্লাহ পাক আপনাকে কত প্রতিদান দান করবে। আপনি কত বড় একটা ভালো কাজ করলেন, ওই লোকটাই সাহায্যকে আপনার জন্য দোয়া করছে, এই ওসিলা দিয়ে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু এই টাকা দিয়ে আপনি মস্তি করছেন, এই টাকা দিয়ে আপনি জুয়া খেলছেন, আর ওইদিকে গরিব মিসকিন অসহায়রা যদি এরা না খেয়ে কষ্ট করে যদি দিন কাটে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনাকে জবাব দিতে হবে। তাহলে টাকা পয়সা যেমন একদিকে নিয়ামত, অন্যদিকে গজব। কথা বলেন ঠিক কিনা? টাকা পয়সা যেমন একদিকে নিয়ামত, অন্যদিকে কি? গজব। এই জন্য রমজান মাস চলে গেল, তাকওয়ার মাস চলে গেল, কোরআন কারীম নাজিলের মাস চলে গেল। কোরআনুল কারীমের মাস তাকওয়ার মাসের কারণে এবং রোজার মাস তাকওয়া অর্জন হয়। আমরা তাকওয়া কতটুকু অর্জন করেছি, কতটুকু তাকওয়া আমরা হাসিল করতে পেরেছি, এটা আমাদের কর্মের মাধ্যমে আমরা বুঝতে পারবো। কথা ঠিক কিনা? এই যে নানান রকমের অশ্লীলতা চলতেছে, এই অশ্লীলতা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। কথা বলে ভাই ঠিক আছে না ইনশাআল্লাহ? এবং যুবক ভাইরা যারা আছেন, অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই অশ্লীলতার মতো এরকম কোনো আয়োজনের সাথে আমরা সম্পর্ক রাখবো না এবং কোনো সম্পর্ক আমরা গড়বো না। কথা ঠিক আছে না? আমরা অবশ্যই যার কাছে যতটুকু আমরা পারবো আমরা সহযোগিতা করব। এই টাকা দিয়ে আমরা গানের আয়োজন না করে গরিব দুঃখী অসহায়ের মাঝে আমরা বিলিয়ে দিব। তাহলে দেখবেন আপনি দেওয়ার কারণে যে একটা ভিতরে একটা তৃপ্তি পাবেন, একটা প্রফুল্ল ভিতরে যে চলে আসবে, আর ওই ব্যক্তিরা যে তার অভাবটা দূর করতে পারতেছে সহযোগিতার কারণে, সে যে আপনার জন্য দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওসিলা দিয়ে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আল্লাহ মাফ করে দিতে পারে। এই জন্য দুইটা কারণে জাহান্নামে যাবে। কয়টা কারণে? এই দুইটা। 3 নাম্বার 4 নাম্বার আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দান করেন, এই দুই সম্পর্কে আগামী জুমায় আলোচনা হবে ইনশাআল্লাহ। খেয়াল করব আমরা আমাদের রোজাগুলো যাতে নষ্ট না হয়, রোজাগুলো যাতে নষ্ট না হয়, এই রোজার মাধ্যমে যেন আমাদের ভিতরে তাকওয়া হাসিল হয়, আমরা সেইভাবে চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ।